মেজর জিয়াউর রহমান বাংলাদেশী জাতির পিতা। আমি সেই বক্তব্যটি আজকে দিয়েছি। আমি আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশী জাতির পিতা রাষ্ট্রনায়ক মেজর জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আপসহীন মহিষী নারী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। আমি না বুঝতে পারলে আমি দুঃখিত। কেন আমি বাংলাদেশী জাতির পিতা বলেছি? মেজর জিয়াউর রহমান বর্তমান পাসপোর্টে যিনি করে দিয়ে গেছেন বাংলাদেশের সকল জাতীয়তা হচ্ছে বাংলাদেশী, আর শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা ছিলেন সে হচ্ছে বৈষম্যতার জাতির পিতা, একটা অংশের জাতির পিতা। কিন্তু জিয়াউর রহমান যিনি আমাদের তারেক রহমান একটি বক্তব্যতে বলেছেন মেজর জিয়াউর রহমান বাংলাদেশী জাতির পিতা। আমি সেই বক্তব্যটি আজকে দিয়েছি। আজকে আমি যে দুটি টপিক নিয়ে কথা বলতেছিলাম, প্রথম কথা হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা দেখতে পেয়েছিলাম হুদবা ছিলেন একজন তৎকালীন তাওরাতের যে তাফসীর সাহেবান ছিল, তৎকালীন সময়ের একজন ইমাম, এবং আবু জেহেল ছিল তাওরাত কিতাবের একজন হাফেজ। এই যে 3 জন, এবং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে মিথ্যা, পৃথিবীতে নাপাক কি জিনিস, যেই নাপাক করলে ওযু হবে না? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন, হে আমার সাহাবা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নাপাক হচ্ছে মিথ্যা। এই মিথ্যা বললে সে যদি আবু হায়াতের পানি দিয়েও ওযু করে 40 দিন তার কোনো ওযু থাকবে না, নামাজ হবে না। সুতরাং আমি যে কথাটি বলার চেষ্টা করছি, 3 বাহিনী হুদবা সাহেবা আবু রাহাত যে সমস্ত মিথ্যাচার প্রতিনিয়ত বাংলার জমিনে করছে, তাতে করে বাংলার এই মুসলিম সমাজকে, মুসলিম সভ্যতাকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে আওয়ামী দোসর হিসাবে। সুতরাং যদি বাংলাদেশ এই ভূখণ্ডকে সেই পাকিস্তানি যুদ্ধের পর থেকে, ব্রিটিশ বিরোধী যুদ্ধের পর থেকে একটি পবিত্র স্থান হিসাবে, মুসলিম জাতীয়তাবাদ হিসাবে এবং মুসলিম রাষ্ট্র হিসাবে যেহেতু ঘোষণা করা হয়েছে, সুতরাং কোন ইহুদিবাদের আধিপত্য এখানে চলবে না। আমরা কোন 3 বাহিনী আবু রাহাত হুদবা সাহেবের কথা বলবো, আমরা আমাদের নীতিগত সিদ্ধান্ত থেকে সরে যাব না। আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ 17 বছর লড়াই করেছি। আমাদের মা বোনেরা চোখের পানি ফেলেছে, অনেক সন্তান তার বাবা হারিয়েছে, অনেক বোন তার স্বামী হারিয়েছে, অনেক মাতার সন্তান হারিয়েছে। সুতরাং কারো কাছে আমরা দেশ ইজারা দেইনি, কোনো অবৈধ শক্তির কাছে আমরা দেশকে বিক্রি করিনি। কারো কথা মতো দেশ পরিচালনা হবে না। দেশ পরিচালনা হবে বাংলাদেশের নাগরিকের কথা মতো। বাংলাদেশের নাগরিক যেটা বলে সেই কথাটি হচ্ছে, যিনি 16 বছরে 16,000 কোটি কথা বলেছে, বিশ্ব রাজনৈতিক সংস্থা যার একটি কথা ভুল করতে পারে নাই, তিনি তরুণ প্রজন্মের আইডল দেশনায়ক তারেক রহমান। দেশনায়ক তারেক রহমানকে বিশ্ব রাজনীতিবিদরা এখন দাওয়াত করছে, তাদের ঘরে নিয়ে খাওয়াচ্ছে, পরামর্শ চাচ্ছে কিভাবে দেশকে পরিচালনা করা যায়, রাজনৈতিক সুস্থতা, সভ্যতা কিভাবে অর্জন করা যায়, বিশেষ করে